কুপন কেটে নেবে পার হেড 70 টাকা করে। এই যে আমি কেটে নিয়েছি। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। এর আগের ভিডিওতে দেখেছিলাম আপনাদের কলকাতা থেকে কিভাবে রামপুরহাট আসবেন, আর ঠিক তার পরের ভিডিওতে দেখেছিলাম আপনারা তারাপীঠে এসে কোথায় থাকবেন। এই দুটো ভিডিওই লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখলাম, আপনারা একবার দেখে নেবেন। তো বন্ধুরা, এখন বাজে 4:20। 4:20-তে রেডি হয়ে গেছি একদম মন্দিরে যাওয়ার জন্য। এবারে যাব, পুজো দেবো। ভোরবেলা একটা পুজো দেওয়ার মজাই আলাদা, লাইনে দাঁড়িয়ে। তোমরা বলো আমাকে যে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে ভালো লাগে নাকি টাকা দিয়ে যে লাইন তৈরি হয় সেই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে ভালো লাগে, সেটা আমাকে অবশ্যই জানিও। চলো আপাতত বেরোই, বেরিয়ে রওনা দিই। বাকিটা পুরোটা দেখাচ্ছি তোমাদের, আর মায়ের ভোগ কখন তোমরা পাবে না পাবে পুরো ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এখন বেরোই। তো আপাতত জ্বালা নিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। আর এই যে পদ্ম ফুল আর মালা। এখন বাজে ভোর 4:30। লাইনটা শুধু একবার দেখো। সকাল 8:40 বেজে গেছে, কিন্তু লাইন আর কমছে না। তো ফাইনালি পুজোতে বেরোলাম। এখন ঘড়িতে বাজে 11:40। তো চলুন আপনাদেরকে একবার পছন্দটা দেখি। মাতারা চরণ আছে এখানে, রামদেবের সমাধি আছে। শ্মশান থেকে বেরিয়ে চলে গেলাম হোটেলে। তারপর সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করার জন্য। তো যদি আপনারা চান এখান থেকে ঠাকুরের গ্লাস, বাটি, ধূপদানি, ধুনুচি সব কিছুই পেতলের আপনারা এরকম পেয়ে যাবে। কেনাকাটি সেরে চলে আসলাম খাবারের হোটেল। রুটি কত করে? 5 টাকা পিস। আর তরকা? এটা টোটালটাই ভেজ, তাই তো? পুরো ভেজ দোকান। তাহলে 1 প্লেট তরকা আর আমাদের 8টা রুটি, ঠিক আছে? পার্সেল হবে, নিয়ে যাবো। দোকান দাদা কটা পর্যন্ত খোলা থাকে আপনাদের? 11টা, রাত 11টা। বাহ। তো রুম থেকে আবার বেরিয়ে পড়লাম সকাল সকাল। এবারে মন্দিরটা একবার দর্শন করে নিই। আজকে আমাদের তারাপীঠে শেষ দিন। মায়ের ভোগ খেতে হলে চলে আসতে হবে আপনাদের মন্দিরে। মন্দিরের পেছন দিকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এই যে তোমরা এটাতে ঢুকে সোজা চলে আসবে। এখান থেকে এই কুপন দেওয়া হয়, এখান থেকে তোমরা কুপন কেটে নেবে পার হেড 70 টাকা করে। এই যে আমি কেটে নিয়েছি। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। এই জায়গাটা তোমরা একবার দেখে নাও, এখানে বসে। আর পারলে তোমরা ঠিক 10টার কাছাকাছির মধ্যে করে নেবে, কুপনটা কেটে নেবে। 10টার মধ্যে কুপনটা কেটে নেবে, তাহলে ভালো হয়, তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা তোমাদের বলে রাখলাম। এখন বাজে 12:30, ভোগ খেতে যাচ্ছি। চলুন সবাইকে দেখাচ্ছি। এখানে হচ্ছে এই সাইড থেকে হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এটা দিয়ে এসে নেবে, সিঁড়ি থেকে নেবে।
ঠিক আছে, তোমরা এই ডান দিকে এগিয়ে যাবে। এই দিকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আছে। তো এটা দিয়ে এসে সোজা চলে আসবে এই যে মন্দির, এই যে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আন্ডারগ্রাউন্ড। এই যে সিঁড়ি থেকে নেমে গেলাম, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, এখানে বসার জায়গা। চলে আসলো পোলাও, এটাই হচ্ছে মায়ের আসল ভোগ, যেটা বামদের বাড়ি থেকে ঘুরে আসে। চলে আসলো ভাত, ডাল দিয়ে গেল, চলে আসলো লাবড়া। এবার আছে আর একটা সবজি, আলু ফুলকপির তরকারি দিয়ে গেল, চাটনি, শেষে দিয়ে গেল পায়েস। তো রুম থেকে চেক আউট করে বেরোলাম, 11টার সময় চেক আউটের টাইম ছিল, তো ওরা 1 ঘন্টা এক্সট্রা দিয়েছিল আমাদের, খুব ভালো বলতে হয়। 12টার সময় চেক আউট করে দিতেই হবে তোমাকে রুম। আর এছাড়া তোমরা যদি একটুখানি ঘুরতে চাও, ব্যাগেজটাকে রেখে দেবে ওখানে, রেখে দিয়ে আরামসে ঘুরো, অসুবিধা নেই, তারপরে বেরিয়ে যাও। আমরা যখন বেরোলাম, এই এখন বাজে আমাদের ঘড়িতে 1:45, তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন রামপুরহাট স্টেশন। ওখান থেকে ধরবো কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, মাতারা ধরা হবে না, এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধরবো। তো ধরে একদম টোটাল পুরো শিয়ালদা। তো চলো যেতে যেতে তারপর কথা বলছি। তো এখন অটোতে এসে উঠে বসলাম, এবারে পৌঁছবো স্টেশনে। পার হেড 50 টাকা করে নিচ্ছে ওরা, এরা এখান থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে। চলো, আমাদের ট্রেন হচ্ছে কটায়? 2:45 আমাদের ট্রেন। তো বাইকটা ট্রেনের কাছে হচ্ছে, আমরা তখন দেখলাম। তো পৌঁছে গেলাম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা এসেছি। তো ওখানে ট্রেন ছিল 2:46 পাক্কা ট্রেন ছেড়ে দিয়েছিল, তোমাদের দেখাতে পারিনি কেন প্রচণ্ড ভিড় ছিল, জেনারেলে আসতে হয়েছে। আর হচ্ছে ঢুকলো হচ্ছে 7:27 ঢুকে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখতে থাকো তোমরা। তো গুড নাইট।